নারকেল আর সুজি দিয়ে তৈরি করে নিন মজাদার একটি পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল আর সুজি দিয়ে মজাদার একটি পিঠা রেসিপি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সুজিগুলো দিয়ে ঘিয়ের সঙ্গে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। অল্প আঁচে আমি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটে নামিয়ে নেব। এবার সুজিগুলো নামিয়ে নিয়ে সেম প্যানে কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দেব। এখানে আমি ফ্রোজেন নারকেল নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও নিতে পারেন। এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি মিষ্টিটা, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। কিছুটা পরিমাণ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা জাল করে নিয়েছি, জাল করে এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা লিকুইড দুধ দিতে না চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারেন, তার বদলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। অনবরত নেড়েচেড়ে আমি দুধে বলক তুলে নেব। দুধ আর নারকেলটা আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবে যে ভাজা সুজিটা দিয়ে দেব। ভাজা সুজিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়। আমি সুজিটা অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত সুজিটা প্যান থেকে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এ পর্যায়ে এসে আমার সুজিটা প্যান থেকে উঠে আসছে। এখন আমি অন্য একটা প্লেটে নামিয়ে নেব। তার জন্য একটা প্লেটে কিছুটা পরিমাণ ঘি মেখে নিচ্ছি। নিয়ে এবার ওই প্লেটে আমি সুজিগুলো নামিয়ে নেব। নামিয়ে চেপে চেপে প্লেটটা সেট করে নেব। সেট করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি পছন্দ মতো কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন। আমি এখানে বরফি আকারে কেটে নিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।